قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا রসুলের খেদমত করেছি, 10 বছর রসুলের শানে ছিলাম, রসুলের দরবারে ছিলাম, কিন্তু আমি কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই। কেমন চরিত্রের অধিকারী ছিলেন যে আমাদের নবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে আমি নবীজির 10 বছর খেদমত করার পরে নবীজি আমাকে কোনোদিন একটা ধমক দিয়ে কথা বলেন নাই। নবী আমাকে বলেন নাই যে হে আনাস তুমি এই কাজটা কেন করলা, ওই কাজটা কেন করলা না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে নবী কোনদিন আমাকে কোনো একটা ধমক দিয়ে কথা বলেন নাই। আমার নবীর চরিত্র এমন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে এত সম্মান দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে উত্তম চরিত্রের অধিকারী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমার নামটা লিখতে 4টা অক্ষর লাগে, আমার নামটা লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। আল্লাহ আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। আমার প্যারা বন্ধু আমার নবীর নাম লিখতে 4টা অক্ষর লাগে। মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ নামের অক্ষর, আল্লাহ নামের হরফের মধ্যে কোনো নকশা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে কোনো অক্ষর নাই, ইয়া নকশা নাই। ঠিক তদ্রূপ আমরা ছোটবেলায় মক্তবের মধ্যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আমি ওই কালিমার মধ্যে আমি আমার 12টা হরফ লিখেছি, আমার বন্ধুর 12টা হরফ লিখেছি। এই হলো 24টা হরফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কালিমা দিয়েছেন, ওই কালিমা যদি কোনো ব্যক্তি মুখে বললো অন্তরে স্বীকার করলো না, আর ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কালিমা আমি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কালিমার মধ্যে 12টা হরফ রেখেছেন, আর নবীর নামের উপর 12টা হরফ রেখেছেন। এই হলো 24টা হরফ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হে মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, যখন মুয়াজ্জিন আযান দেয় ওই মুয়াজ্জিনের আযানের মধ্যে আল্লাহর উচ্চারণ, আল্লাহর নাম আছে। ঠিক তদ্রূপ আমার পেয়ারা বন্ধু দুজাহানের বাদশা, দুজাহানের সরদার নবী কুল শিরোমণির নামও আমি রেখেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো ব্যক্তি আযানের মধ্যে সে ইচ্ছাকৃতভাবে সেটা ছেড়ে দেয়, যদি আমার নবীর নাম না নেয়, তাহলে তার আযান হবে না, আর আযান শুদ্ধ হবে না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তোমরা যখন নামাজ পড়ো ওই নামাজের মধ্যে যখন একামত দাও, ওই একামতের মধ্যেও আমার নাম আছে, ঠিক তদ্রূপ আমার বন্ধুর নাম আছে। তোমরা যখন বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু, তদ্রূপ আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যেও যখন আমরা প্রথম বৈঠক করি, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন ওই তাশাহুদের মধ্যে আল্লাহ বলেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই যে জায়গায় বলেছেন আল্লাহ আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বৈঠকেও আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম রেখেছেন। ঠিক তদ্রূপ আমরা যখন ফজরের নামাজ পড়ি বা শেষ বৈঠক করে আখিরি বৈঠক, ওই আখিরি বৈঠকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর নাম রেখেছেন, ওই দুরূদ শরীফ রেখেছেন। যেই দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুরূদ শরীফ পড়া নামাজের মধ্যে হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুরূদ শরীফের মধ্যেও আমার নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে কত সম্মান দিয়েছেন দেখেন। নবী করিম আল্লাহর নাম যেখানে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাম সেখানে আছে। যেই নবীর জন্য সবাই পাগল, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত উম্মতরা পাগল ছিল, সমস্ত নবীরা বলছিল যে আল্লাহ আমাকে তুমি শেষ নবীর উম্মত বানিও, আমাকে তুমি শেষ নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়াই কবুল করেন নাই। কিন্তু আপনার আমার দোয়া, আমরা তো দোয়া না করেই হয়ে গেলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে গেলাম আমরা। ঠিক একজন নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যেই নবী হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, শেষ নবীর উম্মত হবেন। কিন্তু আপনি আমি দোয়া না করে, কোনো কিছু না করে আপনি আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে গেলাম, যেই নবীর উম্মতেরা সবার আগে জান্নাতে চলে যাবে, 500 বছর আগে জান্নাতে চলে যাবে।